বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত হওয়ায় চরম হতাশায় নেতাকর্মীরা। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে না পাওয়ার আক্ষেপ সবার মনে। এম এ রহিম ও জীবন হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 11 জানুয়ারি সন্ধ্যায় বগুড়ায় পৌঁছানোর কথা ছিল বিএনপির সদ্য অধিষ্ঠিত চেয়ারম্যান তারেক রহমানের। 19 বছর পর পৈতৃক ভিটা বগুড়ায় ফেরার এই প্রত্যাশায় প্রস্তুত ছিল পুরো শহর, কিন্তু তা আর হলো না। নেতার আগমনকে কেন্দ্র করে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা, জেলা বিএনপি কার্যালয় নতুনভাবে সাজানো, নানা ধরনের ব্যানার ও ফেস্টুনে বগুড়া শহর সাজানোর কাজ চলছিল। কিন্তু হঠাৎ এই সফর বাতিল হওয়ায় থমকে গেছে সব কার্যক্রম। আমরা এই সংবাদে অত্যন্ত হতাশাগ্রস্ত, আমরা অত্যন্ত এইটা মর্মাহত। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের নেতা আমাদের কাছে আসবেই। এখানে আমরা চাই না, আমাদের দল চায় না এবং আমাদের নেতাও চায় না যে তাকে নিয়ে কোনো বিতর্কিত হোক। এদিকে গত 6 জানুয়ারি থেকেই উৎসব মুখর প্রস্তুতি চলছিল ঠাকুরগাঁও জুড়ে। বড় মাঠে নির্মাণ করা হচ্ছিল বিশাল মঞ্চ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যেও ছিল ব্যাপক কৌতূহল ও আগ্রহ। দীর্ঘ 23 বছর পর প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় দিন গুনছিলেন অনেকেই। ওনাকে দেখতে চাইলে আমাদের সমস্যাগুলো একটু উঠে ধরতাম। আমাদের নেতাকর্মীর অনেক আশা ছিল যে উনি আসবে, আমাদের অনেক আশার প্রতিফলন ঘটতো। কিন্তু শেষ মুহূর্তে সফর স্থগিতের খবরে বদলে যায় পুরো চিত্র। হতাশার বেদনায় নীরব হয়ে পড়ে মাঠঘাট। নেতাকর্মীদের মুখে ফুটে ওঠে আক্ষেপ। অনেক আশা ছিল এবার ঠাকুরগাঁও মাঠেতে দীর্ঘ 23 বছর পরে দেখতে পাবো আমাদের নেতাকে। আমরা মর্মাহত, তবে আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনসভায় আসবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। দীর্ঘ সময় পর তারেক রহমানের সম্ভাব্য আগমন বগুড়া ও ঠাকুরগাঁওয়ের মানুষের মনে যে আশার সঞ্চার করেছিল, সফর স্থগিতের খবরে তা ম্লান হয়েছে অনেকটাই। তবে প্রত্যাশা এখনো শেষ হয়ে যায়নি। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের উত্তরাঞ্চলে আগমন এখন শুধুই সময়ের অপেক্ষা। ইশরাত জাহান, নাগরিক।